গুড মর্নিং, ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ। চলে এসেছি আজকে শনিবারের একটা ব্লগ নিয়ে। আমাদের সকালে ব্রেকফাস্ট তো হয়ে গেছে, তো এখন আমি আমার ব্রেকফাস্টটা বানাবো। হাজব্যান্ড গেছে স্নানে, তো আমি আজকে বানাবো হচ্ছে ব্রেড দিয়ে মানে ডিম এগ দিয়ে ভেজিস দিয়ে একটা ব্রেকফাস্ট। তো সেটা অবভিয়াসলি আমি ওখানেই বানাবো, তো তোমরা জানো আমি এখন কোথায় বানাই। তো চলো তোমাদের সাথে শেয়ার করছি সেটা। তো দেখো এবার আমি কি করব, একটা বড় বাটি নেব। ফার্স্টে আমি নেব একটা বড় বাটি। বাটিতে দেখো নিয়ে নিয়েছি একটা বড় বাটি। সেই বাটিতে আমি দেবো একটু ভেজিটেবলস দিলাম। এগুলো একটু শক্ত হয়ে আছে, এগুলো একটু ভেঙে দিলেই হয়ে যাবে, অসুবিধা নেই। এগুলো একটু শক্ত হয়ে আছে তো তাই জন্য কোনো অসুবিধা কিছু নেই। আচ্ছা, এখানে আমি দেব একটু দই দেব। দই দিয়ে দিলাম। এইবার আমি এখানে দেব একটা ডিম একটাই দেব, কারণ আমি একটাই ব্রেড খাবো। একটা ডিম দিয়ে দিলাম। আর দেব হচ্ছে কাঁচা লঙ্কা কুচি দেব। দেখো আমি এটা দিয়ে কেটে দিচ্ছি। হয়ে গেল, কেটে নিয়েছি। আর দেব হচ্ছে নুন দেব। একটা ব্রেড দিয়ে করব, নুন দিলাম। আর দেব হচ্ছে গোলমরিচটা যার যেরকম খাবে সেই ঝাল অনুযায়ী দেবে। মোটামুটি এটা হয়ে গেল। এটা এবার আমি একটুখানি মাখিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছ, ম্যারিনেট করে নিলাম, মানে ঘেটে নিলাম ব্যাপারটাকে। এইবার আমি এখানে ব্রাশ করে নেব একটু তেল। এটার মধ্যে একটু তেল ব্রাশ করে নেব। এমনি একটু তেল দিয়ে নিচ্ছি, তারপর সেটাকে মাখিয়ে নেব। একটু তেল দিয়ে দিলাম। এবার এটা দিয়ে আমি একটু সব জায়গায় ব্রাশ করে নেব। তোমরা এটা ছাড়াও করতে পারো, এটা ছাড়া করলে এয়ার ফ্রায়ারটা একটু নোংরা হবে বেশি, এছাড়া আর কোনোই অসুবিধা নেই, তোমরা ডাইরেক্ট করতেই পারো। তো এটা আমি এবার এখানে দিয়ে দেবো। আগে দেবো হচ্ছে এর ওপরে একটা ব্রেড। এই ব্রেডটা খাবো, এই ব্রেডটা, কারণ ছেলে এই ব্রেডটা খায় না। এই ব্রেডটা দিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছ আমি ঢেলে দিচ্ছি ব্রেডটার উপর। এটা মোটামুটি ঢেলে দিলাম। দেখো ঢেলে দিচ্ছি। হয়ে গেল, ঢেলে দিলাম। এবার আমি এটাকে বার করছি এয়ার ফ্রায়ারের জিনিসটাকে। তারপর আমি এখানে এটাকে বসিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছ এখানে বসিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছ, এবার এখানে ঢুকিয়ে দিলাম। 180-তে 5 মিনিট এটা দেওয়াই রয়েছে। এটা দেখে নিচ্ছি আগে কেমন হচ্ছে। এখানে দেওয়া ছিল, কালকে তো পুরোটা হয়নি, তো আজকে এখানে 5 মিনিট আগে দেখে নিচ্ছি, তারপরে আমরা লাগলে আর একটু দেবো। তো আজকে আমার ইচ্ছা আছে এয়ার ফ্রায়ারে মাছটাও ভাজার, তো সেটা দেখতে হবে কিরকম হয়। মাছটা আমার ওখানেই আজকে ভাজার ইচ্ছা আছে। আর বাই দিস টাইম আমি ব্রেকফাস্টটা করে নিই। ছেলে এখনো পড়তে বসেনি, এখন একটা লিটল কৃষ্ণা দেখছে, তো দেখুক, আমি বেশি জোর করলাম না। ও 10টার সময় বসবে পড়তে, তাই বসুক, কোনো অসুবিধা নেই।
তো চলো, তার আগে আমি আজকে ছেলের জন্য করব সয়াবিন। জানোই ছেলে শনিবার করে সয়াবিনটাই খায়, তো প্রোটিন আছে, তো আমি ওটা ওকে দিই, কারণ মাছ খায় না যেহেতু, তাই জন্য ওকে একটু প্রোটিন তো দিতেই হবে। তো চিকেন, ডিম, সয়াবিন এইগুলো খায়, মাছ খায় না। মাছ আমি ওকে এখন আর জোরও করি না, একদমই খেতে ভালোবাসে না। আর কোনো জিনিস মন থেকে না খেলে সেটার মধ্যে খেয়ে কোনো খাদ্যগুণ কাজও করে না, তো আমি সেটা আর দিই না। তো আমি এখানে একটু দিয়ে দেবো পেঁয়াজ কুচি, তাই জন্য কাটছি। পেঁয়াজটা আমি তখন দিতে পারতাম, ভুলেই গেছি দিতে। তোমাদেরকে দেখাচ্ছি, আর 1 মিনিট বাকি আছে, হচ্ছে হোক। তো দেখে নাও, এটা হয়ে গেল। ঠিক আছে, চলো, এটা হয়ে গেল। এবার আমার ওটাও হয়ে যাবে কাটা। তো দেখো, এটা রেডি হয়ে গেছে। এই দেখো কি সুন্দর হয়েছে জিনিসটা। এবার এর ওপরে আমি একটুখানি পেঁয়াজ ছড়িয়ে নিয়ে খাবো। আগে এটাকে তুলি, দাঁড়াও, এটাকে তো আমাকে আগে তুলতে হবে প্লেটে। এটার জন্য আমি আগে এখানে এটাকে বসাবো। এটা ডাইরেক্ট বসাবো না, কারণ আমার এর ওপর তো যে জানো একটা জিনিস পাতা রয়েছে, দেখতেই পাচ্ছ, দারুণ সুন্দর হয়েছে জিনিসটা। এবার আমি খাওয়ার জন্য নেব একটা প্লেট নিয়ে নিয়েছি। এবার এটাকে তুলতে হবে, সেটা তোলাটা একটা ফ্যাক্টর। এটা তুলবো আমি এটা দিয়ে। দারুণ ভালো হয়েছে দেখতে, দেখো, ওয়াও হয়েছে, ওয়াও। এবার এগুলোকে আমি, এগুলো ডিমের সাথেই আছে, এগুলোকে আমি একটু এখানে ডিমের উপরে ছড়িয়ে দেব। দারুণ সুন্দর ব্যাপারটা হয়েছে, দেখাচ্ছি তোমাদেরকে প্লেটে নেওয়ার পরে কেমন লাগছে। আগে আমি প্লেটে এটা এখান থেকে তুলে নিই। এরপরে আমি এখানেই দেব মাছটাও এখানে ফ্রাই করে নেব। মাছটার জন্য আমাকে মাছে একটু তেল মাখিয়ে দিতে হবে। দেখাচ্ছি, সুন্দর হয়েছে দেখতে। এই দেখো জিনিসটা কি সুন্দর দেখতে লাগছে, দেখো এত ইয়ামি দেখতে লাগছে। এবার এর উপরে চাইলে তুমি আরেকটু গোলমরিচ দিতেই পারো, যে যেরকম ঝাল খাবে। আমি আরেকটু গোলমরিচ দিচ্ছি, কারণ আমি ঝালটা বেশি খাই। এইগুলোর উপরে সতে ভেজিটেবলসগুলোর উপরেও একটু দিয়ে দাও। হয়ে গেল, দেখো দারুণ দেখতে হয়েছে। এবার আমি খেয়ে নেব, তখন জানাচ্ছি তোমাদের কেমন হয়েছে। তো দেখো, এখানে আমি মাছে একটু তেল দিয়ে নিয়েছি। জাস্ট তেলটা আমার কাছে স্প্রে জিনিসটা নেই, তাই জন্য আমি একটু জাস্ট 1 চামচ তেল দিয়ে নিলাম মাছটার মধ্যে। মাছে 1 চামচ তেল দিয়ে দিয়েছি। এবার আমি মাছগুলোকে এখানে দিয়ে দিচ্ছি। এবার এর উপরে আমি দিয়ে দেব হচ্ছে একটু আলুগুলোকে, কারণ ওরাও একটু হালকা বয়েল হয়ে যাবে। তাহলে হয়ে গেল, দেখো মাছগুলো দেওয়া, মাছগুলো আমি দিয়ে দিয়েছি। এইবার এর উপরে আমি দিয়ে দেব হালকা বয়েল মানে আলুগুলো আমি কেটেই রেখেছি, তো ওটা দেব। দেখো আলুগুলো দিয়ে দিলাম এখানে। মোটামুটি যেটুকু যা সিদ্ধ হবে, তাহলে আমার রান্নাটা হয়ে যাবে ভালো করে। দেখো ঠিক আছে, আলু আর দেবো না, আর দেবো হচ্ছে এখানে পেঁপে। আলু আর পেঁপে দিয়ে আমি ঝোলটা করব, সুতরাং পেঁপে দিয়ে দেব। একটু পেঁপে দিয়ে দিচ্ছি, দেখো মোটামুটি পেঁপেটা একটু বেশি দিলে কোনো ক্ষতি নেই, পেঁপে তো খাওয়া ভালো। 1 টুকরো 2 টুকরো পেঁপে আমি একটু রেখে দিলাম, একটু সেদ্ধ দেব, তো আমি এইটুকুই দিলাম। তো চলো এবার এটা এয়ার ফ্রায়ারে ঢুকিয়ে দেবো, দেখে নিচ্ছি কিরকম হয়। ঠিক আছে, তো দেখো আমি এখন খেতে বসে গেছি, দেখতেই পাচ্ছ।
এবার তোমাদেরকে জানাচ্ছি আমি জিনিসটা কেমন খেতে হয়েছে, ঠিক আছে? দেখো, ইয়াম্মি খেতে হয়েছে। তো চলো দেখে নিই একটু কতটা হলো মাছ। এই দেখো মাছটা কিন্তু দারুণ হচ্ছে, মাছটা সুন্দর ভাজা হচ্ছে। আবার একটু দিয়ে দিলাম, আবার 2 মিনিট বাদে একটুখানি খুলবো, খুলে উল্টে দেব। তো আমি এখন কেটে নেব পেঁয়াজটা লোটে মাছ করার জন্য। তো দেখো এখানে আমি কড়াই বসিয়ে ফেলেছি। এখানে আমি ছেলে সয়াবিনটা করব। মাংসের একটু কারি আছে, কারি আলু সবই আছে, এই দিয়ে করে ফেলবো সয়াবিনটা। আর 2 মিনিট আমি মাছটাতে দিলাম, তো একটু আরেকটু লাগবে, আর 2 মিনিট হলে হয়ে যাবে, এনাফ হয়ে যাবে। আর যারা নাকি একটু কড়া ভাজা খাও তারা কিন্তু আরেকটু দেবে, মানে তারা এই 2 মিনিটের জায়গায় তারা কিন্তু পরে আরও 5-6 মিনিট দেবে, তাহলে তোমাদের জন্য এই কড়া ব্যাপারটা আসবে। কারণ আমি কড়া মাছ ভাজা খাই না একদম, আমি ওই জন্য 2 মিনিট দিলাম, তাতে আমার জন্য সাফিসিয়েন্ট। দেখো সয়াবিন হয়ে গেল, একদম হালকা পাতলাই করেছি, সামনে ছেলের পরীক্ষা তো আর খুব একটা রিচ কিছু খাওয়াবো না। দেখো মাছ ভাজা আমার সুন্দর হয়ে গেছে, দেখতেই পাচ্ছ মাছটা সুন্দর ভাজা হয়ে গেছে। দেখো আমি কিন্তু এর বেশি ভাজা মাছ খাই না, এবার এটাই আমি ঝোল করব যখন, তখন ঠিক হয়ে যাবে। আর এছাড়া আমি এখানে যেটা দিয়েছি সেটা হচ্ছে আলু আর পেঁপে, সেটাও সুন্দরভাবে বেক হয়ে গেছে। ব্যাপারটা তো বেক হয়, তো দেখতেই পাচ্ছ এখানে দেখো পড়ে গেল, সরি দাঁড়াও, সুন্দর হয়েছে এই পেঁপে আলু। এই যে আলুটা একটু নরমও হয়েছে, ঠিক আছে, অসুবিধা নেই। এই যে হচ্ছে আমার আলু পেঁয়াজ, এই আলু পেঁপে সব দিয়ে হয়ে গেছে মাছটা শেষ, রেডি। এবার যেহেতু আমি এখানে করলাম সেহেতু কিন্তু আমার এয়ার ফ্রায়ারে একটা নয়া জিনিসও লাগেনি, তাই জন্য আমার এয়ার ফ্রায়ার কিন্তু একদম নিট অ্যান্ড ক্লিন আছে। জাস্ট আমি এটাকে একটু জাস্ট ওপর থেকে মুছে দেবো, যাতে ওই মাছ যেহেতু দিয়েছিলাম তো তাই জন্য সেই এটো ব্যাপারটা কাটানোর জন্য একটু ভিজা ন্যাকড়া দিয়ে মুছে দিলাম, জাস্ট আর কিছু না। এইবার এখানে আমাকে দেখতে হবে আলুটা কতটা সেদ্ধ হয়েছে। একটু সেদ্ধটা আর একটু, মানে আলুর জন্য আর একটু সেদ্ধ লাগতো, ঠিক আছে, এটা আমি করে নিচ্ছি আরেক জায়গায়। আলু পেঁয়াজটাকে আরেক জায়গায় করে নেবো, কোনো অসুবিধা নেই। তো চলো তাহলে এবার ওই মাছটা করে নেওয়া যাক। এবার আমি করব হচ্ছে এই যে মাছ, লোটে মাছ, তো এটা ঝুড়িটা বানাবো, তো চলো দেখা যাক। তো দেখো কড়াইটা গরম হয়ে গেছে, একটা ফোন চলে এসেছিলো আমার, যার জন্য আমি একটুখানি বন্ধ করে দিলাম। তো কড়াইতে তেল দিয়ে দিলাম, কড়াইতে যা তেল দিয়ে দিয়েছি যথেষ্ট। এরপরে আমি এখানে টমেটো দিয়ে দেবো, টমেটোটা একটু কেটে নিচ্ছি। টমেটো পেঁয়াজ রসুন, আদা রসুনের পেস্টও একটু দেবো, কারণ এই মাছগুলোতে একটু আদা রসুনটা বেশি করে না দিলে জিনিসটা একটু গন্ধ গন্ধ ছাড়তে পারে। তো দেখে নাও, এই আদা রসুন পেঁয়াজ কেটে নিয়েছি। হয়ে গেল, দিয়ে দিলাম। এইবার এটাকে ভাজতে হবে ভালো করে, একটু কমিয়ে নিচ্ছি আঁচটা একটু কমিয়ে নিলাম। আর এবার একটু আদা রসুন বাটাটাও দেবো, দিয়ে দিলাম। দেবো এখানে হলুদ, আমার লঙ্কার গুঁড়োটা শেষ হয়ে গেছে, সেই জন্য আর দিয়ে লাভ নেই, দিতে পারবো না। আর এখন লঙ্কার গুঁড়ো আনতেই যাবো না আমি।
দেব নুন, তারপরে দেব আমি কাঁচা লঙ্কা। ঝালটাই হচ্ছে ইউএসপি এইসব রান্নাবান্নায়, ঝালটা ছাড়া তো হবে না। তো আমি দেখো এটা আমার মায়ের থেকে শিখেছি, মোটামুটি এটা কাঁচি দিয়ে কেটে ফেলছি, কাঁচি দিয়ে কেটেই আমি লঙ্কা দিয়ে দিই। দেখো কাঁচি দিয়ে কেটে আমি দুটো লঙ্কা দিলাম, বাকি আর লঙ্কা দেবো না। বাকি আমি তো আমার তো এমনিতেও ভাতের সাথে লঙ্কা খেতেই লাগে, করতে বসো তো ভাতের সাথে লঙ্কা লাগে। তো যাই হোক, এবার আমি মাছগুলোকে দিয়ে দেবো এখানে। মাছগুলো আমার ধুয়ে রাখাই আছে, তো কোনো অসুবিধা নেই। খুব একটা ছোট টুকরো করিনি আমি। তো দেখো আমি এভাবে কষে নিচ্ছি ব্যাপারটা। অন্য সময় আমি একটুখানি গোটা গোটা খাই, কিন্তু মায়ের কাছে আমি ঝুড়োটা খেয়ে আমার খুব পছন্দ হয়েছে, তো এখন আমি ঝুড়োটাই বানাচ্ছি। তো যতক্ষণ এটা, এখন তো দেখতেই পাচ্ছ অনেক জল জল আছে, এটা এখন ভাজা ভাজা হতে হবে। অল্পই মাছ এনেছি, একদমই 300 মতো, কারণ কেউ তো খায় না, আর আমি একাই খাবো। তো দেখতেই পাচ্ছ করছি আমি ব্যাপারটাকে। তো দেখো এটা এখনো চলছে। এবার আঁচটা একটু বাড়িয়েই রেখেছি, কারণ মাছগুলোকে আর রাখবো না, মাছগুলো একদম ঘেটে ফেলছি। একটু ধনে পাতা থাকলে ভালো হতো, ধনে পাতা আমার এখন নেই, তো ধনে পাতা এখন দেওয়া যাবে না। দেখো লোটে মাছটা হতে থাক। তো দেখো ভাজা ভাজা হয়ে এসছে, একদমই কড়াইতে ধরে গেছে। কড়াইতে ধরে যাওয়া মানে জিনিসটা ভাজা ভাজা হয়ে এসছে, দেখতে পাচ্ছ তোমরা। মায়ের হাতে আরো ঝুড়ো হয়েছিল, ওটা কি করে আরো ঝুড়ো হচ্ছে বুঝতে পারছি না, পরে মাকে একবার জিজ্ঞাসা করতে হবে। এই যে বাইরে ধরো এত হাওয়া চলছে, কিন্তু আমার কিন্তু রান্না করতে কোনো অসুবিধা হয় না, বিকজ অফ আমার ইন্ডাকশন। নাহলে এখানে জানলা ধারে গ্যাসে রান্না করাটাও খুব মুশকিল হতো। দেখতে পাচ্ছ দেখো, তো হয়ে গেছে আমার, এবার এটা নামিয়ে দেবো। তো দেখো আমার লোটে ঝুড়ি রেডি হয়ে গেছে। এবার আমি করবো একটু আমার মাছের ঝোলটা। তো তার জন্য আমি কড়াইতে একটু তেল দিয়ে দেবো। আলুটা মোটামুটি তো একটু বেক করা আছে, তো খুব একটা বেশি লাগবে না কিছু। মাছটাও ভাজা আছে, আজকে একটা মাছ ভাজাটা একটা বড় জিনিস হলো আর কি, মাছ ভাজাটা সুন্দর হয়ে যাওয়াতে। তো যাই হোক চলো, এবার এখানে আমি একটু দেব কালো জিরে। কালো জিরে দিয়ে দিলাম। মাছের ঝোল করবো একদম সিম্পল, এইগুলো দিয়ে দিচ্ছি। তো মাছগুলো এবার দিয়ে দিচ্ছি, দিতে হবে একটু ঝোল, জল দিতে হবে একটু, মাছগুলো না দিলে তো হবে না। তারপর একটু জল দেবো। এটা আমার আজকের আর কালকের মাছ, কারণ এতগুলো মাছ তো আমি আজকে খাবো না, আজকের আর কালকের মাছ। তো যাই হোক, এবার একটু জল দিয়ে দিচ্ছি। বলো। হ্যাঁ স্নান করে তো, সব রাখি করে দেবো, ঠিক আছে। তো দেখো মোটামুটি এখন জল দিয়ে দিয়েছি, এবার ফুটতে থাকবে। এবার একটু নুন লাগবে, নুন যেহেতু অনেকটা জল দিলাম তাই একটু নুন লাগবে। কাঁচা লঙ্কা দিয়ে দেবো উপর থেকে এমনি।
কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, আর দিয়ে দেবো হচ্ছে এখানে আমার একটুখানি গোলমরিচের গুঁড়োটা, এই ঝোলে আমার খেতে খুব ভালো লাগে, একটুখানি দিয়ে দেবো গোলমরিচের গুঁড়ো। হয়ে গেল, এইবার ঢাকা পড়ে গেল। এইবার এটা হতে থাক, ততক্ষণে আমি একটু দেখে আসি ছেলে কি করছে। তো আমি এখন বসে গেছি ছেলের পাশে, ছেলে এখন এই পড়াশোনা করছে। আর ছেলের এখন, আমার মা যাচ্ছে একটা পুজো বাড়িতে, সেখানে মা বললো যে পোলাও টোলাও হবে, তো সেটা শুনেছে আমার ছেলে, তো সেটা শুনে বলছে আমাকে একটু পোলাও করে দাও। তো আমি বললাম ঠিক আছে, আজকে তো সয়াবিনের কারি করেছি, তো কষা কষাই করেছি, তো তাই দিয়ে পোলাওটাই খেয়ে নেবে। তা আমি আবার এখন একটুখানি পোলাওটাই দেখো রাইস কুকারে একটু বসিয়ে দিলাম পোলাও। হ্যালো বন্ধুরা সবাইকে, কথা বলো। হ্যালো বন্ধুরা, আমি সবাইকে রাখি জানাচ্ছি। আমি এখন রাখি বলবো, অনেক রাখি আছে, এই মানে দেখতে থাকো, দেখতে থাকো, আর মা পরিয়ে দেবে। তো দেখে নাও, আজকে লাঞ্চ আছে পোলাও আর হচ্ছে সয়াবিন, ছেলের জন্য সয়াবিন কারি আর পোলাও করে দিয়েছিলাম, তো এটাই খাবে আজকে। হঠাৎ করেই বললো ওর পোলাও খেতে ইচ্ছা হয়েছে, তাই জন্য আমি একটু পোলাও করে দিলাম। তো এই আমি নিয়ে এসেছি আমার লাঞ্চে আছে দুটো সয়াবিন, একটা মাছের মাথা, আর এইটা হচ্ছে মায়ের মতো করে চেষ্টা করেছি লোটের ঝুড়ি বানাতে, তবে মায়ের মতো তো হয়নি, মায়ের মতো হয়ও না, তো কিন্তু খারাপ হয়নি, ভালো হয়েছে। তো আমরা এখন যাচ্ছি ছেলের অ্যাবাকাসে, ছেলে দৌড়ে হাঁটা দিয়েছে। প্রচণ্ড রোদ আজকে বাবা, প্রচণ্ড রোদ, আর সাথে ভীষণ জ্যাম। দেখো কিরকম রাস্তাঘাটে জ্যাম, দেখতে পাচ্ছ তো। আজকে অনেক জায়গায় পুজো হয়েছে, পূর্ণিমার পুজো, অনেক দোকান উদ্বোধন হচ্ছে। তো যাই হোক, চলো আগে যাই নিয়ে। তো দিয়ে চলে এলাম, বাড়ি যাচ্ছি এবার। প্রচণ্ড রোদ বাইরে, বুঝতেই পারছো, আমি একদম চোখ বুজে আসছি আমার, এত রোদ। যাই হোক, এবার একটু ছায়া এসছি, তো দিয়ে এলাম। আর দুবেলা ঘুমাইনি, খেললো সারা ঘর দৌড়, মানে ওলট পালট অবস্থা। আমি যাই, গিয়ে একটু ঘরটা গুছিয়ে নিই, তারপরে ওর ছুটি হবে 6:30, দেরি আছে। এখন একটু ভেবেছি আমি একটু গড়িয়ে নেব, ভাল লাগে না, ঘুমটা যেন আমার আজকে ভালো করে হয়নি, কেমন কাঁচা ঘুমে উঠে গেছি, একটুখানি শোবো, তারপরে উঠবো। তো আমি এখন যাচ্ছি ছেলেকে আনতে। তো একটু একদম ঝাল ছাড়া ফুচকা নিয়েছি, জলও ছাড়া ফুচকা নিয়েছি, জাস্ট একটু আলু, আর কিচ্ছু নিইনি। আজকে আমার একটু পাপড়িগুলো খেতে ইচ্ছা করছে, মানে পাপড়িটা আমার খুব ভালো লাগে খেতে, জাস্ট একটু আলু নিয়েছি মটর দিয়ে, আর কিচ্ছু না। তো একরকমভাবেই আলু নিয়ে নিয়েছি, ছেলের আমার একসাথেই, ঝাল ছাড়া একটু মটর দিয়ে। তো যাই এবার, ওয়েদারটা আজকে ভালোই ছিল সারাদিনই, বেশ কিছু কাছাকাছি করার আছে, সেটা হয়তো সন্ধ্যাবেলা যদি করি করে দেবো, নাহলে কালকে কীরকম থাকে তো বুঝতে পারছি না আকাশ। তো ঠিক আছে, চলো।